আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া স্টাইলে ম্যাকারনি পাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই কাজে দেবে, যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নিতে পারবেন। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপির সম্পূর্ণ প্রসেস। শুরুতে দেখিয়ে দেবো কী কী লাগছে। মশলাতে নিয়েছি আমি একটি ম্যাজিক মশলার প্যাকেট এবং ম্যাকারনি পাস্তার ভেতরে যে মশলার প্যাকেট ছিল ওটা। সেটাতে সাথে নিয়েছি 2টো ডিম, নিয়েছি এখানে গাজর, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। সেই সাথে নিয়েছি ম্যাকারনি পাস্তা, সেই সাথে লবণ নিয়েছি, লাগছে সয়াবিন তেল। সসে আমি ইউজ করব 2 ধরনের সস। এখানে নিয়েছি আমি উমামি চিলি সস, সেই সাথে প্রাণের হট টমেটো সস, সেই সাথে লাগছে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। শুরুতে আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটন্ত অবস্থায় আমি সামান্য পরিমাণে তেল এবং ম্যাকারনি পাস্তাটা দিয়ে দিয়েছি। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে আমি এটাকে বয়েল করে নেব মিডিয়াম হিটে। এর আগে আমরা অনেক ধরনের পাস্তার রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের কাজে দেবে। তো দেখতেই পাচ্ছেন পাস্তাটা বয়েল হচ্ছে। পাস্তাটা বয়েল হওয়ার পর আমি ছেঁকে নেব এবং অপর একটি পাত্রে দিয়ে দিয়েছি স্বাদ মতো সয়াবিন তেল এবং ফ্যাট ডিম। ডিমটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি। তো ডিমটা ভালো মতো নেড়ে চেড়ে আমি খানিকটা ঝুরি ভাজার মতো করে নেব। ডিমটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং গাজর। সব কিছু একসাথে দেওয়ার পর আমি লবণটা অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করার পর ভালো মতো নেড়েচেড়ে আবারও ভেজে নিতে হবে। সব কিছু খানিকটা ভাজা ভাজা হয়ে এলে আমি পরবর্তী যে উপকরণগুলো রয়েছে একে একে দিয়ে দেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মশলা। এখানে আমি পাস্তার যে মশলাটা আছে সেটা অ্যাড করেছি, সেই সাথে ম্যাজিক মশলার যে প্যাকেট পাওয়া যায় ছোট, ওটাও ইনক্লুড করেছি। মশলা দেওয়ার পর আমি গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। সব মশলা দেওয়া প্রায় শেষ। এই পর্যায়ে আমি ভালো মতো নেড়েচেড়ে আরও খানিকটা ভেজে নেব। তো ভাজাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি টমেটো সস অ্যাড করলাম, সেই সাথে উমামি চিলি সস অ্যাড করলাম পরিমাণ মতো। সব কিছু একসাথে মিক্স করব। এর মধ্যে আমি বয়েল করে রাখা পাস্তাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। খুব চটজলদি এবং সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে চটজলদি তৈরি করে নিতে পারবেন এবং খেতেও অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই কাজে দেবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং আমাদের ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।